পুলিশ প্রশাসন তাদের দায়িত্বটা কি ছিল? পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল যে শিক্ষার্থীরা আন্দোলন করবে, সেই আন্দোলনে যেন কোনো প্রকার নাশকতা না হয়, সেই আন্দোলনে যেন শিক্ষার্থীরা সেফ থাকে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেও যেন কোনো প্রকার দুর্ঘটনা ঘটাতে না পারে, সেটা নজরদারি করা। কিন্তু পুলিশ প্রশাসন কি করলেন? পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য লাঠিচার্জ থেকে শুরু করে গুলি করলেন। যখন এই যে মানুষ মারা, যারা শিক্ষার্থীরা আন্দোলন করতেছিল, আন্দোলনকারীদের মধ্যে যখন অনেকেই মারা গেলেন, তখন কি আর বাকি যারা চুপ করে বাসায় বসেছিল শিক্ষার্থীরা, তারাও কি আর বসে থাকার মতো পরিস্থিতি ছিল? তারাও মাঠে নেমে পড়েছে, কারণ তাদের ভাইকে হত্যা করা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন যে বাঙালি জাতি বীরের জাতি। বাঙালি হত্যা হতে দেখে পিছপা হয় না। শিক্ষার্থীদের যখন হত্যা করা হলো, অন্যান্য শিক্ষার্থীরা যারা তখন ঘরে বসেছিল তারাও কিন্তু মাঠে নেমে চলে এসেছিল এবং শিক্ষার্থীরা সহ অভিভাবক থেকে শুরু করে সবাই মাঠে নেমেছিলেন যে তাদের ভাইদের হত্যা করা হয়েছে। দেখুন, আমরা গণমাধ্যম থেকে দেখেছি 200+ শিক্ষার্থী হত্যা হয়েছে, 200+ শিক্ষার্থী হত্যা হয়েছে, এটা বিভিন্ন সোর্সে দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবতা এর চেয়েও ভয়ঙ্কর, আরো অনেক বেশি শিক্ষার্থী মারা গিয়েছে। এটা আমাদের কাছে যেহেতু সঠিক পরিসংখ্যান নেই, আমরা সংখ্যাটা দিতে পারছি না। কিন্তু কথা হলো যে এই যে একটা ছোট্ট দাবি কোটা সংস্কার, সেই দাবি আদায় করতে গিয়ে কেন এতগুলো স্টুডেন্টকে মরতে হবে? এই বর্তমান বাংলাদেশ স্বাধীন দেশে কেন এতজন শিক্ষার্থী মারা যেতে হবে? 1952 সালে যখন শিক্ষার্থীরা বাংলা ভাষা মাতৃভাষা করার দাবিতে যখন তারা আন্দোলন করেছিল, তখনও তো এতজন শিক্ষার্থীকে জীবন দিতে হয়নি। পাকিস্তান সরকার সে দাবিটা মেনে নিয়েছিল। তারা তো ছিল পাকিস্তানি স্বৈরাচার শাসক। তারপরেও আমরা তো এখন স্বাধীন দেশ। স্বাধীন দেশে কেন আমার এতগুলো ভাইকে, আমার এতজন ছাত্র জনতাকে কেন মরতে হবে? তারপরে তাদের দাবি কেন মেনে নেওয়া হবে? এখন বলা হচ্ছে যে দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, কেন তারা এখন আন্দোলন থামাচ্ছেন না? শিক্ষার্থীরা তো দাবি নিয়ে আন্দোলন করেছিল, কিন্তু এতগুলো প্রাণ হারাবে শিক্ষার্থী তো এটা চাননি। আজকে এতজন শিক্ষার্থীর প্রাণ নেওয়ার পরে তাদের দাবি মেনে নিচ্ছেন, মেনে নেওয়া হলো। এখন কি শিক্ষার্থীরা সেই এক দফা দাবিতেই সন্তুষ্ট থাকবে? এই যে শিক্ষার্থীরা যদি এখন এক দফা দাবি যেটা তাদের ছিল কোটা সংস্কার, সেটা হওয়ার পরে এখন যদি তারা আন্দোলন থামিয়ে দেয়, এখন কি হবে? শিক্ষার্থীদের এখন যে 9 দফা আন্দোলন দাবি করছে, সেই 9 দফা দাবি যদি মেনে নেয় সরকার, তাহলে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। নতুবা এই 9 দফা না মানলে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। কেন পারবে না? নাম্বার 1, দেখুন, যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদের উপরে অলরেডি হয়রানি শুরু হয়ে গেছে। শুধুমাত্র যারা আন্দোলন করছে তারা নয়, যারা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে কথা বলেছে তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে। এখন দেখুন, শিক্ষার্থীরা এই কোটা সংস্কারের যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, এটা নিয়ে তারা যদি এখন ঘরে ফিরে যায়, যারা এই যে আন্দোলনটা করেছিল তাদেরকে এখন খুঁজে খুঁজে বের করে অ্যারেস্ট করা হচ্ছে এবং অ্যারেস্ট করা হবে। এবং যাদেরকে প্রতিপক্ষ করা হয়েছিল, দেখুন, শিক্ষার্থীদেরকে কিন্তু একটি ছাত্র সংগঠনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছিল। হ্যাঁ, শিক্ষার্থীরা কিন্তু সেটার প্রতিবাদও করেছে। আপনার কি মনে হয় এখন যদি সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, এই যে প্রতিপক্ষ দল যেটা আপনার ভার্সিটি থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান এলাকায় তারা যখন চলাফেরা করবে, যারা আন্দোলন করেছিল তাদেরকে কি আপনার মনে হয় ছেড়ে দেবে? ছেড়ে অবশ্যই দেবে না। তাদেরকে আরো হয়রানির শিকার হতে হবে।